জয় যিশু। পবিত্র আত্মাকে পবিত্র আত্মাকে পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। পবিত্র আত্মা হচ্ছেন ঈশ্বর। ঐশী সত্তায় বা পবিত্র তৃত্বে তিনি হচ্ছেন তৃতীয় ব্যক্তি। অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। মতি 28:19-20 পদ। পবিত্র আত্মাকে ঈশ্বরের আত্মা, খ্রিস্টের আত্মা ও সহায় নামেও ডাকা হয়। কিভাবে পবিত্র আত্মা প্রকাশ করেন যে তিনি ঈশ্বর? সর্বতভাবে ঈশ্বর হিসাবে পবিত্র আত্মা নিজেকে প্রকাশ করেন, যেহেতু সর্বাংশে তিনি ঈশ্বরের সমরূপ। কেননা আত্মা সকলেই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলে অনুসন্ধান করেন। 1 করিন্থীয় 2:10 পদ। আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি। যদি পাতালে শয্যা পাতি, দেখো সেখানে তুমি। যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। গীতসংহিতা 139:7-10 পদ। জগৎ সৃষ্টিতে পবিত্র আত্মা কি কোনো অংশ ছিল? জগৎ সৃষ্টিতে পবিত্র আত্মার কি কোনো অংশ ছিল? হ্যাঁ, সৃষ্টিকাণ্ডে পবিত্র আত্মার সক্রিয় অংশ ছিল। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলধির উপরে অবস্থিতি করিতেছিল। পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হইউক, তাহাতে দীপ্তি হইল। আদি পুস্তক 1:2-3 পদ। ঈশ্বরের আত্মা আমাকে রচনা করিয়াছেন। সর্বশক্তিমানের নিঃশ্বাস আমাকে জীবন দেন। ইয়োব 33:4 পদ। পুরাতন নিয়মের যুগে পবিত্র আত্মা কি উপস্থিত ছিলেন? পবিত্র আত্মা চিরযুগে অবস্থান করেন। যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন। সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে। ইব্রিয় 9:14 পদ। মন পরিবর্তনের কাজে পবিত্র আত্মার ভূমিকা কি? পবিত্র আত্মাই সেই ব্যক্তি যিনি পাপের বিষয়ে চেতনা দেন ও মন পরিবর্তন নিষ্পন্ন করেন। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে অনুযোগ করিবেন। জন 16:8 পদ। আর এই জন্য আমি তোমাদিগকে জানাইতেছি যে ঈশ্বরের আত্মায় কথা কইলে কেউ বলে না যিশু শাপগ্রস্ত, এবং পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেউ বলিতে পারে না যিশু প্রভু। 1 করিন্থীয় 12:3 পদ। যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যা জাত তা মাংসই, আর আত্মা হইতে যা জাত তা আত্মাই। জন 3:5-6 পদ। পবিত্র আত্মা কি প্রত্যেক বিশ্বাসীর মধ্যে অধিষ্ঠান করেন? হ্যাঁ, মন পরিবর্তনের মুহূর্তেই পবিত্র আত্মা মানুষের হৃদয়ে আসেন। আর তোমার পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন। ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। গালাতীয় 4:6 পদ। তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমার দিগেতে বাস করেন। কিন্তু খ্রিস্টের আত্মা যার নাই, সেই খ্রিস্টের নয়। রোমিও 8:9 পদ। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। রোমিও 8:15-16 পদ। প্রত্যেক বিশ্বাসী কি পবিত্র আত্মায় বাপ্তাইজিত বা মগ্ন? না, মন পরিবর্তনের পর প্রত্যেক খ্রিস্টিয়ানই আজও পবিত্র আত্মায় বাপ্তাইজিত হতে পারেন এবং হওয়া উচিত। তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন।
প্রেরিত 2 অধ্যায় 38 এবং 39 পদ। জয় যিশু।